আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব ডিম পিৎজা। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিৎজা তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ পাউডার দুধ, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ ইস্ট। ভালো ব্র্যান্ডের ইস্ট দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিৎজাটা অনেক বেশি ভালো লাগবে আর ডোটা খুব দ্রুতই ফুলে উঠবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। সব কিছু এখন হাতের সাহায্যে একসাথে একটু মিশিয়ে নেব। মিশানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অনেক বেশি গরম পানি অথবা হালকা ঠান্ডা পানি এরকম দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন ইস্টটা খুব সুন্দর করে কাজ করবে। অল্প অল্প কুসুম গরম পানি দিচ্ছি আর মেশাতে থাকবো। এভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, আর এই ডোটা অনেকটাই সফট করে তৈরি করে নিতে হবে। আর মথে নেওয়ার সময় একটু ভালো করে মথে নিতে হবে। 6 থেকে 7 মিনিট খুব ভালো করে মথে নেব। ডোটা যখন মাখাবেন তখন দেখবেন এভাবে হাতে লেগে আসবে, এটা কোনো সমস্যা নেই। যখন বেশি হাতে লেগে আসবে তখন সামান্য একটু পরিমাণে তেল হাতে লাগিয়ে ডোটা আরও কিছুক্ষণ মেখে নেবেন, তাহলে দেখবেন ডোটা আর হাতে লেগে আসবে না। এই ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা সাইড করে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 চা চামচ রান্না করে রেগুলার তেল। প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ডিম। আমি এখানে 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম দিয়েও কিন্তু পিৎজাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণে ডিমটা দিয়ে দেব, তাহলে পিৎজা খেতে অনেক ভালো লাগে। চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। 1 থেকে 2 মিনিট এভাবেই রেখে দিলে দেখবেন ডিমটা খুব সুন্দর করে শক্ত হয়ে যাবে। তখন একটু নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিতে হবে। আমি সব কিছু খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা পিৎজাটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। ডিমটা আমি কিভাবে ভেজে নিচ্ছি ওটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন ডিমটা ভেজে নিয়েছি আর এভাবে স্প্যাচুলার সাহায্যে ডিমটা ভেঙে নিচ্ছি। আর খুব বেশি শক্ত করে কিন্তু ডিমটা ভাজা যাবে না, সফট করে ডিমটা ভেজে নিতে হবে। এখন উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন 2 থেকে 3টা নাড়াচাড়া করে আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নেব, নাহলে ডিমটা অনেকটাই শক্ত হয়ে যাবে। ডিমটা ভেজে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, আর এরই মধ্যে দেখেন ডোটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই ডোটা আবার 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। এখন অল্প একটু ময়দার ছিটিয়ে নিয়েছি। ওই ময়দার উপরে হাতের সাহায্যে ডোটা এভাবে বড় করে রুটি করে নিচ্ছি। যেই পিৎজা ট্রের মধ্যে আপনারা পিৎজাটা তৈরি করবেন ওই ট্রের মাপেই কিন্তু রুটিটা বড় করে নিতে হবে।
ট্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর উপরে কিছুটা ময়দা এভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই ট্রের মধ্যে রুটিটা সেট করে দিচ্ছি, আর চারপাশ দিয়ে একটু রুটিটা মোটা করে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে রুটির মাঝে এভাবে কেচিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিজাটা বেক করার পর দেখবেন অনেকটাই ফুলে উঠবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে টমেটো সস। আমার হাতের কাছে পিৎজা সস ছিল না, সেই জন্য টমেটো সস দিয়ে আজকের পিজাটা তৈরি করব। দিয়ে দিচ্ছি মজরেলা চিজটা আমি গ্রেট করে বেশি করে দিয়ে দিয়েছি, তাহলে দেখবেন পিজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ডিমের উপরে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে কাঁচা আর পাকা টমেটো আমি এভাবে বীজগুলো ফেলে দিয়েছি, আর খোসাগুলো এভাবে কেটে উপরে বসিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটি পেঁয়াজটাও এভাবে কিউব করে কেটে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। উপরে আরও কিছুটা চিজ আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পিজাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিতে হবে, না হলে কিন্তু দেখবেন পিজাটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। আর এই পিজাটা আমি চুলাতেই বেক করব। চুলায় একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে পিজা ট্রেটা রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। এই যে দেখেন চুলার আঁচটা আমি দেখিয়ে দিয়েছি। এই পিজাটা হতে আমার সময় লেগেছে 20 মিনিট। খুব বেশি একটা সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট পরে দেখবেন পিজাটা খুব সুন্দর করে কুক হয়ে যাবে। কালারটা সুন্দর আনার জন্য আমি আরও একটু সময় বেশি রেখে দিয়েছিলাম। এখন পিজাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে আজকের ডিম পিজাটা, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।